নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো পুপুন আমি দুজনে, পুপুনের পাপা, আমরা সবাই উঠে গেছি একদম ঘুম থেকে, সকালবেলায় উঠে গেছি। তো উঠে যাওয়ার পরে সবার প্রথমে দেখো, না ভুল বলেছি, আমরা একবারই উঠিনি কালকে, আজকে আমরা একটু লেটেই উঠেছি বলতে পারো। কারণ এইদিকে দেখো বরমশাই উঠে একদম সব কাজ বাজ করে পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছে। আমাদের ঘুমোতে একটু আজকে লেট হয়েছিল, তার জন্য উঠতে একটু লেটই হয়ে গেছে। তো ওইদিকে বরমশাই উঠে দেখি থালা বাসন মানে এগুলো ধোয়াই ছিল, তো আমি না উপুর করিনি, তো তার জন্য আবার ধুয়ে বরমশাই একদম উপুর করে রেখে উঠান ঠোঁটান ঝাড়ু দিয়ে ঘর দোর ঝাড়ু দিয়ে মানে সমস্ত কাজ করে একদম পরিপাটি করে রেখেছে। শুধু আমি ঘুম থেকে উঠে আমি ব্রাশ ট্রাশ করে নাইটি পাল্টে অন্য নাইটি পরে তারপরে চলে আসলাম রান্না করে। পবনকে মুখ ধুয়ে ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, ওর পাপার সাথে বিস্কুট খাচ্ছে, জল খাচ্ছে, মশলি খাচ্ছে, ওর যা যা মন চায় সেগুলো খাচ্ছে। আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ আজকে পরোটা ভাজছি, তো বরমশাইয়ের জন্য পরোটা, আর এদিকে ছানা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আবার একটা ডিম সিদ্ধ বসিয়েছি, বেশি করব না কারণ পুকুন এখন খাচ্ছে না, ডিম সিদ্ধটা বেশ নষ্ট করছে। কারণ একটা জিনিস ওর বেশি দিন একদমই ভালো লাগে না, অল্প কয়েকদিন চলে সব কিছুই, তার জন্য অল্পই করছি আর একটাই করছি আর কি। তো আর এদিকে দেখো দুটো পরোটা ভাজছি, তো একটা পরোটা মোটামুটি হয়ে গেছে, তো আরেকটা পরোটা হবে। আর পুকুনের জন্য রুটি ভেজেছি। তো দেখেইছো তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকেও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই একটু আমার পাশে থেকো, একটু সাপোর্ট দাও, ভালোবাসা দাও, তবে তার একটু এগোতে পারবো বন্ধুরা। তো এদিকে দেখতে পাচ্ছ ডিমের পোচ বসিয়ে দিয়েছি, নামিয়ে নিয়ে তারপরে জল বসিয়ে দিলাম। আর এদিকে জল হয়ে গেলে পুপুনের রুটিগুলো সব ধুয়ে নিব, ধুয়ে নিয়ে পুপুনের জন্য ওদিকে আর ওর বাবার জন্য চা বসিয়ে দিব। আর এদিকে দেখো চা পাতা দিয়ে দিলাম। আর এদিকে ডিম সিদ্ধ কিন্তু মোটামুটি হয়ে আসছে, তো ডিমের গ্যাসটা বন্ধ করে দিব। আর এই যে দেখছো আমার বদ অভ্যেসটা, কতবার যে গ্যাস মুছতে হয় তা আর কি বলবো বলো, এটা একটা বাজে একটা অভ্যাস আর কি বলতে পারো। তো এদিকে আমি চাটাকে সেকে তারপরে দিয়ে দিলাম ছানা জল ঝরিয়ে দিতে। তো ছানা জলটা একটু ঠান্ডা হয়ে গেছে অনেকটা, তো আর বেশিক্ষণ আমাকে রাখতেও হয়নি, অল্প একটু টাইম রেখেছি। আর এদিকে দেখো সাজানোর জন্য একদম ব্যস্ত, মানে খাওয়া থেকে সাজানোটাই হচ্ছে মেন বড় কথা আর কি। আমার খুব ভালো লাগে এই জিনিসটা সাজিয়ে গুছিয়ে দিতে, যত ব্যস্ততাই থাকুক না কেন আমার এই জিনিসটা জানি না কেন ভালো লাগে। আর এদিকে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাতের জল বসিয়ে দিচ্ছি। আর আজকে ভাতটা আমাকেই করতে হবে। তো এদিকে পুপুনেরগুলোও ঢেকে দিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো ডিম সিদ্ধটাকে এখন তুলে নেব, কারণ অর্ধেকটা ডিম বরমশাইকে দিব। আর পোচ খাচ্ছে যেহেতু, তা এখন একটু কমিয়ে দিচ্ছি। এতটাও ভিটামিন কিন্তু ভালো না, সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। বেশি কোনোটাই ভালো নয়, না বেশি কথা ভালো, না বেশি খাওয়া ভালো, না বেশি ঘুম ভালো, মানে বেশি কোনো কিছুই ভালো নয়, সব কিছু লিমিট রেখে চলতে হয়। তো আমিও তাই করছি, দেখো লিমিটের মধ্যেই রেখে চলছি আর কি বলতে পারো। তো অর্ধেকটা ডিম ওই টিফিন বক্সটাতে ঢুকিয়ে রাখবো পুকুনের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কাজবাজ কিন্তু সমস্ত একদম পরিষ্কার ঝিকঝাক হয়ে গেছে। আর হাঁড়িটা কিন্তু চ্যাপটানো দেখছো, মানে রাগ যাকে বলে আর কি। এটা হচ্ছে বরমশাইকে কুকুর কামড়েছিল, তো তখন আমি নিরামিষ ভাত বসিয়েছিলাম বলে ওর এত রাগ, ও খাবে না কিছুতেই। তো ওই হাঁড়ি ধরে নিয়ে ফেলে দেওয়াতে তারপরে হাঁড়ি একদম চেপটে যায় পুরো। তো এখন ওই হাঁড়িটাই চলছে আর কি, কারণ এখানে জানোই তোমরা আমার রান্নাবান্না হয় না, খুব কমই হয়। আর এখানে অল্প ভাত হয়, যেটা এই হাঁড়িতে হয়, এর থেকে বেশি কিছু হয় না। এখানে একটু একটু সবজি হয়, হ্যাঁ চিকেনটা হয়, সয়াবিন হয়, টুকটাক হয় আর কি, আর এর থেকে বেশি কিছু হয় না। তো তার জন্য এখানে বেশি কিছু বাসন, বেশি কিছু রান্নার আয়োজন কোনো কিছুই থাকে না। আর এই যে দেখতে পাচ্ছ পরোটা দিয়েছি, পোচ দিয়েছি, ছানা দিয়েছি, কলা দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, এই হচ্ছে আজকের বরমশাইয়ের জলখাবার সকালবেলা। তো হয়ে গেছে, ওগুলো করে তারপরে চলে আসলাম বিছানাটাকে তুলতে। তো আর পুপুনের রুটি তো ভিজিয়ে রেখেছি, আর এইগুলো বিছানাটাকে তুলে তারপরে বসাবো, পুপুনকে খাইয়ে দিয়ে পুপুনকে দিয়ে দেবো। আর এদিকে আবার বরমশাই গেছেন চিকেন আনতে, তো তার জন্য আমি আর একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওদিকে কাজটাও আমার কমপ্লিট করতে হবে, কারণ ওদিকে রান্নার বাকি আছে, রান্নাটাকেও করতে হবে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি, একদম যে পুরোটা তুলবো তা তুলিনি, কিছুটা তুলে
গেছিলাম একটু কাজ করতে, তো আর একটু দেখি বরমশাই তুলেছিল, এরকম করে আর কি আমাদের বিছানাটাকে আজকে তোলা হলো আর কি বলতে পারো। তো এই জায়গাটাকে এখন আবার ভালো করে গুছিয়ে নিব একদম। তো গুছিয়ে নিলে পরিপাটি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সংসার দেখবে সাজিয়ে গুছিয়ে করলে না সব কিছুই ভালো লাগে, যত ভাঙা হোক, ছোট হোক, খোঁড়া হোক, যাই হোক, প্রত্যেকটা জিনিসের প্রতি দেখবে একটু গোছানো, সুন্দর, মায়া মমতা দিয়ে করলে সব জিনিসই ভালো লাগে। তো সেরকম সংসারটাও, কাজটাও, সব কিছুই মন দিয়ে, ভালোবাসা দিয়ে করলে অবশ্যই সেটা একদিন সাকসেস পাওয়া যায় না। তো আমিও তাই করছি, মন দিয়ে ভিডিওটা করছি। তো তোমরা যদি একটু করো, একটু ভালোবাসা দাও, তাহলে একটু এগোতে পারবো। আর এদিকে জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিচ্ছে। তো গোছানো হয়ে গেলে, আর এদিকে পুপুন তো খেলতে গেছে, ওর বাবার সাথে ঘুরতে গেছে। তো ওখান থেকে এসে তো আবার শুরু হবে দৌড়োদৌড়ি, ছুটি আর কি বলো। তার জন্য আমি একটু তাড়াহুড়োই করছি, যাতে তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করতে পারি। কিন্তু তাড়াহুড়ো কাজ এগুলো হয়, রান্নার কাজ কি তাড়াতাড়ি হয়? যতটুকু ধরো মানে টাইম দিতে হবে যে রান্নাটাকে, ততটুকু তো দিতেই হবে, না তো সেদ্ধ হবে না, কাঁচা থাকবে, এরকম ব্যাপার। তো চলে আসলাম রান্নাঘরের কাজটা করতে। আর এই দিয়ে দেখো পুপনের জন্য চিকেন বসিয়ে দিলাম, স্যুপই বলতে পারো আর কি। এটা দেখো, ওখানে চিকেনটা আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না, কারণ ওখানে তেলটা লাগেনি বলে আটকে ধরলো। এমনি যে কড়াই গরম হয়নি তা না, কড়াই গরম হয়েছে, মানে ওই সাইডটাতে তেল লাগেনি বলে চিকেনটা আটকে যায়। আর এদিকে বসিয়ে দিয়েছে আরেকটা কড়াই, সেদিকে হচ্ছে আলু ভেজে নেব। সব কিছু কাটা বাটা হয়ে গেছে। আর বাটা তো আমার কিছু নেই, তোমরা সেটা খুব ভালো করেই জানো যে আমি কি চিকেন রান্না করি, কাটাকাটি করে। আর এই লঙ্কাগুলোকে আলাদা করে নিচ্ছি, লঙ্কাগুলো সব কাটবো। আর এতগুলো লঙ্কা না, মানে কি বলবো, ভেবেছিলাম ঝালই হবে না, কিন্তু না, একদমই ভুল হয়ে গেছে। আসলে এটা খুবই ঝাল হয়ে গেছিলো। তো আর এগুলো সব কেটে দিব। আর এই ফোড়ন দিয়ে দিয়েছি, তো শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, তারপরে হচ্ছে পেঁয়াজ। কিন্তু ওটা ভাজা হয়ে গেলে তারপরে যে বেশিটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিই। তারপরে চিকেনটা দিয়ে দেবো, একটু ভাজাভাজি হলে পরে চিকেন দিয়ে ভাজতে থাকবো। চিকেনটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে এদিকে। আর এদিকে হচ্ছে জিরের গুঁড়োটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর এই এতটুকু ছিল আলু। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন, আলু সব দিয়েছি। এখন এটা নাড়াঘাটা চলবে অনেকক্ষণ, 15-20 মিনিট চলবে। আর আজকে কিন্তু একটু টক দই দিয়ে দিলাম। সত্যি বলছি ভালোই হয়েছিল রান্নাটা। তো লাস্টে যে দেখাবো তোমাদেরকে, এটা একদম ভুলে গেছি। আমার এই ধরনেরই হচ্ছে ব্লগ, মানে কি বলবো, আর শেষ আমি করতেই পারি না কোনো কিছু, মন দিয়ে করছি তবু জানি না কেন হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। আর এই যে দেখো চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, লাস্টে খেতেও ভালোই হয়েছিল। তো আর একটু নাড়ানাড়ি চলবে, আরও 10-15 মিনিট মতো। তো নাড়ানাড়ি চললে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার রান্না। তারপরে গ্যাসটাকে মুছতে হবে। চিকেন রান্না করব, গ্যাস মুছবো না ভালো করে, সেটা কোনো দিনও হয় বলো? ছি, কেমন একটা লাগে, মানে এই একটা ব্যাপার বলেই চিকেনটা মন থেকে তৃপ্তি করে খেতে পারি না আর কি। আর পাঁঠার মাংসের মতো যদি হতো না, সেটা কোনো ব্যাপারই ছিল না আর কি। তো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে। আর ওদিকে তো জল পুপনের ভিজিয়ে রেখেছি, কারণ ওগুলো ভাতটাকে বসাতে হবে তাড়াতাড়ি, কারণ ও খেয়ে দিয়ে ঘুমাবে। পুপন তো জানোই কটা দিয়ে খায়। আর এদিকে আমি সব তুলে নিচ্ছি, দুধের কড়াইটাও তুলে নিলাম। আর এই ঢিকিটাকে আগেই ধুয়ে নিয়ে এসেছিলাম, তার জন্য এখন আমি এটা ভাতটা বসাবো দেখেই আমি কিন্তু ওটাকে মানে ঘরে নিয়ে এসে রেখেছিলাম ধুয়ে সবার আগে। আর এই পাশেরটা যেটা ছিল সেটা কলতলায় আছে, ওটাকে মেজে পরে আনবো আর কি। আর এই যে ভাত চড়িয়ে দিলাম, তো গ্যাসটা কম করে দিয়ে তারপরে চলে গেছি কলতলার কাজ। আর কলতলার কাজ আজকে শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর এই যে দেখো পাগলামো চলছে, মানে পাগলামোর আর শেষ নেই বলতে পারো। মানে এই ভিডিওগুলো আমি করি, তারপরে আমি এগুলো ফেসবুকে দিই, গান অ্যাড করি, মানে কেন জানি না আমি ডিরেক্ট পাচ্ছি না করতে, কিসের জন্য হঠাৎ হচ্ছে না। তো আগে থেকেই করে রাখছি, তারপরে গান যোগ করে বাস দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপারটা আর কি বলতে পারো। আর এই যে এখন আসছি আবার বিছানায়, পুকুর বসে আছে, কয়টা ইউটিউবে শর্ট বানালাম। এগুলোই হচ্ছে আমার সারাদিনকার কাজ। মানে 12:30-1টার পরে পুকুর ঘুমিয়ে গেলে আর আমার কোনো কাজ নেই। তারপরে হচ্ছে এই যে পাগলামোগুলো শুরু হয়, সাজগোজ করে কতক্ষণ বসে ধরে এই যে এই নাটকগুলো করি। আর নাটকের আর শেষ নাই, কবে যে নাটক শেষ হবে ভগবানই জানে বলো। তবে একটা হিললে হয়ে গেলে হয়তো বা শেষ হয়েও যেতে পারে, জানি না কবে শেষ হবে, কি সমাচার আচার বিচার কোনো কিছুই জানা নেই। তো ভালো লাগে ছবি তুলতে, ভালো লাগে ভিডিও করতে, এর জন্যই বোধহয় আরও বেশি করি। এই হচ্ছে ব্যাপারটা। তো এই যে পুপন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গিয়ে কতক্ষণ কান্নাকাটি চললো। তারপরে যাই হোক কিছুটা থামার পরে এই যে স্কুটিটা নিয়ে ওর চললো, স্কুটিটা ফেলে দিচ্ছে বারবারই। আর আমি ওর নাক চিপে ধরছিলাম। তারপরে চলে যাই পুপনকে খাওয়া দাওয়া করে, বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম, দোকানে যাব আমি আর পুপন। তো এই যে রেডি, এই যে আমার হাতে জুতো, তারপরে বেরিয়ে গেছি পুপন আর আমি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আজ তবে